আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি ভাঙানো থেকে শুরু করে ভুট্টা ফার্মেন্টেশন করা পর্যন্ত। তো এই যে আমি সয়াবিন ভাঙাইতেছি, তো এই সয়াবিনটা মূলত এক ভাইকে ভাঙাই দিতেছি। আর আমি ভুট্টা এবং সয়াবিন একত্রে ভাঙায় নেব। এইগুলি সয়াবিনটা আলাদা ভাঙানোর পরে, তো এখানে 20 কেজি সয়াবিন আলাদা ভাঙিয়ে নিচ্ছি, আর ভুট্টাও আলাদা 30 কেজি ভাঙায়া এক ভাইকে দিচ্ছি আর কি। তো 50 কেজি এক বস্তায় করে আলাদা আলাদা করে ভাঙায়া দিচ্ছে, যাতে করে ওনার কোনো প্রবলেম না হয়। পরবর্তীতে উনি এই যে ভুট্টাটা এখন ভাঙায় দিচ্ছি, ভুট্টাটা 30 কেজি। তো এগুলি আলাদা আলাদা করে বস্তা করে একত্রে 50 কেজি করে ওটা প্যাকিং করে পাঠিয়ে দেবো। তো এখানে যে দেখুন, আমি অলরেডি ভাঙাইছি। আমার এই ব্যাগের ভিতর হলো ভুট্টা এবং সয়াবিন একত্রে, এটা ভাঙায় নিছি। তো এখানে আমার আছে টোটালি 15 কেজি। আর এখানে আমি শুধু ভুট্টা এটা, আর এইটা শুধু সয়াবিন। তো এখানে 20 কেজি সয়াবিন, তো দেখতেই পারলেন। তো আমি আসলে মূলত সয়াবিনটা ওই ভাইকে 66 টাকা কেজি, এবং ভাঙানো খরচ হিসাবে ওনার কাছ থেকে আমি 4 টাকা করে প্রতি কেজিতে নিয়েছি। কারণ এখানে ভাঙানো খরচে আমার এখানে 3 টাকা করে, কিন্তু বাট মিলে যাওয়া আসার একটা ক্যারিং খরচ এবং ভাঙানোর একটা সময় সাপেক্ষে লেবারকে 20-30 টাকা দিতে হয়। তো এই জন্য 4 টাকা চার্জ করি। আর এখানে এই যে আমি নিয়ে নিছি ইস্ট। তো ইস্ট এখানে নিয়ে নিছি আমি মাত্র 10 গ্রাম। আর এখানে লবণ আমি নিয়েছি 50 গ্রাম। আর এই যে গুড় নিয়েছি 100 গ্রাম। তো আপনারা এটা কিন্তু শুনে নিলেন। আর এখানে পানি আমি কুসুম গরম পানি নিয়েছি 1.5 লিটার। আর এর ভিতরে প্রথমে আমি এই যে আখের গুড়, যেটা আর কি আখের গুড়, আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো আখের গুড় অনেক জায়গায় আপনাদের বেশি দাম হলে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমার এখানে 120 টাকা কেজি। তো একটা টিন আপনার থাকে 32 থেকে 34 কেজি। তো যদি আপনারা নিতে চান, সেই ক্ষেত্রে আমি এখান থেকে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারি। আর এই যে ইস্টটা দিয়ে দিলাম 10 গ্রাম ইস্ট। আর বলেই তো দিছি, আপনার গুড় ছিল 100 গ্রাম, আর ইস্ট ছিল 10 গ্রাম, আর লবণ ছিল 50 গ্রাম। এটা দিয়ে আমি 10 মিনিট এটা কুসুম গরম পানিতে রেখে দেবো। তো এখানে কিন্তু পানি দিয়েছি মাত্র 1 লিটার, মানে 1 লিটারের একটু কম। তো এটা আমি অ্যাক্টিভ করার জন্য কিছু সময় রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এইদিকে আবার ভুট্টা এবং সয়াবিনটা 3 কেজির মতো নেব, 3 কেজি। তো এখানে যেহেতু 1 লিটার নিয়েছি, তো আমার ড্রামেতে আমি আরও ধরেন 2.5 লিটার পানি নিয়ে নেব। তো 2.5 লিটার পানি আমি ড্রামে নিয়ে নেব। আর এখানে আমার আর একটু ওই আখের গুড়ের পানি আছে, সেটা আমি ড্রামে দিয়ে দিচ্ছি। আর লবণে একটু অবশিষ্ট আছে, সেটাও দিয়ে দিচ্ছি। আর এখন আমি পানি দেব। পানি দিয়ে সয়াবিন এবং ভুট্টা ভাঙানো যে আমি 15 কেজি ভাঙা নিয়েছি, তো এটা কিন্তু ভুট্টা এবং সয়াবিনের অনুপাতটা হলো 10 কেজিতে 3 কেজি। তো আমি ঠিক সেই পরিমাণই নিয়েছি 15 কেজির অনুপাতে। তো আপনারা 10 কেজি ভুট্টার সাথে 3 কেজি সয়াবিন নেবেন, এটা ব্রয়লার মুরগির জন্য। আর সোনালি কালার বাট এইগুলির ক্ষেত্রে 10 কেজিতে 2 কেজি। এই যে এখানে আমি সয়াবিন এবং ভুট্টার ভাঙানো যেটা পানির সাথে কিন্তু 2.5 লিটার পানির সাথে আমি মিশিয়ে নিলাম। আর বাকি এখন যে আমার অবশিষ্ট 1 লিটার আমি ফার্মেন্টেড করার জন্য রেখে দিয়েছি, মানে ইস্টটা অ্যাক্টিভ করার জন্য রেখে দিয়েছি। ওইটা এখন 10 মিনিট হয়ে গেছে। তো এখন ওই পানিটা আমি দেখব যে কি অবস্থা। তো ইস্ট অ্যাক্টিভ হলে আপনারা বুঝবেন কিভাবে। তো ইস্ট অ্যাক্টিভ হলে আপনারা বুঝবেন ওর উপরে ফেনা উঠে যাবে, এবং ফ্যানার উচ্চতা ন্যূনতম 1 ইঞ্চি, এর উপরেও হইতে পারে। যত বেশি টাইম রাখবেন তত অ্যাক্টিভ ভালো করে হবে। তো এখানে আমার প্রায় 1 ইঞ্চির মতো হয়েছে ফেনা। তো আমি মনে করতেছি এটা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি এটা সয়াবিন এবং ভুট্টা যে মিশাইছি 2.5 লিটার পানিতে, এটার সাথে আবার মিশিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন। তো
মিশায়া দিলাম। এতে মিশায়া একদম আমি এখন নাড়াচাড়া করে সম্পূর্ণভাবে মিশিয়ে তারপরে আমি ড্রামটা সুন্দরভাবে লক দিয়ে আটকে রাখবো, যাতে কোনো রকম হাওয়া বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। যদি হাওয়া বাতাস প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু এই ভুট্টা ফার্মেন্টেড হবে না। তো এই যে এখন দেখতেই পারতেছেন মিশানো আমার সম্পূর্ণ হয়েছে। তো আমি জিনিসটা এখন একদম লক দিয়ে রেখে দেবো। লক দিয়ে এটাকে আমি বেশি টাইম বলতে 16 ঘন্টা রাখবো। যদি শীতের ভিতর হইতো তাহলে আমি এটা 24 ঘন্টা রাখতাম, কিন্তু এটা আমি যেহেতু করতেছি দুপুর 1টার সময়, তো কালকে ইনশাল্লাহ সকাল 8টার সময় কি 8:30টার সময় আমি এটা খুলবো। তো সেটাও আপনারা এই ভিডিওতেই দেখবেন। তো এখন কিন্তু আমার কাজ সম্পূর্ণ। এখানে এই যে মানে আখের গুড় এবং ইস্ট নিয়েছি। তো এটা আমি সংরক্ষণ করে রেখে দেবো, এবং এই যে আমার ভাঙানো যেটা, এটাও আমি এখন রেখে দেবো। যেহেতু এখন মুরগিগুলোর বয়স আজকে আপনার 12 দিন গেল, 13 দিনের থেকে আমি খাওয়াবো। তো 13 দিন বয়স থেকে বেশি খুব একটা খাবে না। পরবর্তীতে আমি 2-3 দিন পরে আবার এই ফার্মেন্টেটের পরিমাণটা বৃদ্ধি করব। এই যে দেখুন আমার 16 ঘন্টা পরে কিন্তু সম্পূর্ণভাবে আমার খাবারগুলো ফার্মেন্টেড হয়ে গেছে। তো আমি আসলে একটু পানিটা বেশি দেই, বেশি দিলে পরবর্তীতে আমি এর সাথে ফিড মিশাইয়া মাখিয়ে একটু মানে ভেজাটা কম করে ফেলি। তো এখন আমি এর ভিতরে ফিড মিশিয়ে দেবো। এই যে ফিড দিয়ে দিছি কিন্তু। তো ফিড দিয়ে দিলাম। ফিডটা এখন মিশিয়ে আমি এর ভিতরে আবার একটু প্রোবায়োটিক যেটা আমি প্রোজাইম ভেট এটা ইউজ করব। তো এখানে আমি যদি ধরেন এই খাবারটা এখন সম্ভবত আমি ফিড দিয়েছি 4 কেজির মতো, আর এখানে কালকে আমি 3 কেজি ফার্মেন্টেড করেছিলাম। তো আপনারা প্রথমে একটু ফিডটা বাড়িয়েই দিবেন। আমি 4 কেজি দিয়েছি, আর 3 কেজি আমি ফার্মেন্টেড করেছিলাম, সেটা 6 কেজি হয়েছে। তো এখানে কিন্তু 10 কেজির মতো আছে। তো এখান থেকে আমি 5 কেজি এখন নিয়ে নেব। তো 5 কেজি নিলে আমি মাত্র 2 গ্রাম প্রোবায়োটিক মিশিয়ে দেব ওই খাবারের সাথে। 2 গ্রাম মিশিয়ে আমি সরাসরি মুরগিকে পরিবেশন করব। তো পানিটা একটু বেশি হওয়ার কারণে খাবারটা এখনও একটু দলা দলা ভেজা ভেজা আছে বেশি। তো অসুবিধা নেই, আমি কিছুক্ষণ ড্রামে রেখে দিলে এটা একটু পানির সাথে ফিডের মিশ্রণের পরে তখন পানিটা এই হয়ে যাবে, মানে ওটা খেয়ে নেবে, ফিডটা খেয়ে নেবে, তখন শুকনো শুকনো ভাব আসবে আর কি। তো দেখতেই পারতেছেন। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। এই যে আমি খাবারটা অলরেডি উঠাই নিছি, প্রোবায়োটিক দিয়ে দিছি। তো সবাই দেখতেই পারলেন ভুট্টা ফার্মেন্টেশনের ভিডিও। কেমন লাগলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।